নির্বাচনের এখনো অনেক পথ বাকি। কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে কংগ্রেস। পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের রণকৌশল কংগ্রেসের। লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩টি আসন জিতেছে। কংগ্রেসের এবার লক্ষ্য পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচন। বিরোধীদের অন্যতম শক্তিশালী দল কংগ্রেস লোকসভা নির্বাচনে যেসব কেন্দ্রে পরাজিত হয়েছিল সেখানে দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে যেসব আসনে ভোট কমেছে সেদিকে বিশেষ নজর দিচ্ছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের চেয়েও পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ভোট বাড়ানোর লক্ষ্য। কংগ্রেসের লক্ষ্য ৩২টি জেলা। ৩টি পর্যায়ে পর্যালোচনা যাত্রার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছবে। পঞ্চায়েত নির্বাচন আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। কংগ্রেসের লক্ষ্য প্রতিদিন 4টি পঞ্চায়েত স্পর্শ করা। ২০০০ থেকে ৪,০০০ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। সদিয়া থেকে মন্দিরা, ঢেকিয়াজুলি থেকে নাগরিজুলি, জোনাই থেকে সোনাই। মোদ্দা কথা, কংগ্রেসের পর্যালোচনা যাত্রা সবাইকে আকৃষ্ট করার একটি প্রচেষ্টা। বিজেপিও একের পর এক সভা করে বিজেপি ইনচার্জ থেকে বুথ স্তর পর্যন্ত নিজেকে শক্তিশালী করছে। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সারা দেশে একটি প্রতিশ্রুতিবদ্ধ বার্তা পাঠিয়েছে। এবার প্রদেশ কংগ্রেস পর্যালোচনা যাত্রার জন্য প্রস্তুত। পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে কংগ্রেসের যাত্রা কতটা সফল হবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। নির্বাচনের এখনো অনেক পথ বাকি। কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে কংগ্রেস। পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের রণকৌশল কংগ্রেসের। লোকসভা নির্বাচনে কংগ্রেস 3টি আসন জিতেছে। কংগ্রেসের এবার লক্ষ্য পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচন। বিরোধীদের অন্যতম শক্তিশালী দল কংগ্রেস লোকসভা নির্বাচনে যেসব কেন্দ্রে পরাজিত হয়েছিল সেখানে দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে যেসব আসনে ভোট কমেছে সেদিকে বিশেষ নজর দিচ্ছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের চেয়েও পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ভোট বাড়ানোর লক্ষ্য। কংগ্রেসের লক্ষ্য ৩২টি জেলা। 3টি পর্যায়ে পর্যালোচনা যাত্রার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছবে। পঞ্চায়েত নির্বাচন আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। কংগ্রেসের লক্ষ্য প্রতিদিন 4টি পঞ্চায়েত স্পর্শ করা। ২০০০ থেকে ৪,০০০ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। সদিয়া থেকে মন্দিরা, ঢেকিয়াজুলি থেকে নাগরিজুলি, জোনাই থেকে সোনাই। মোদ্দা কথা, কংগ্রেসের পর্যালোচনা যাত্রা সবাইকে আকৃষ্ট করার একটি প্রচেষ্টা। বিজেপিও একের পর এক সভা করে বিজেপি ইনচার্জ থেকে বুথ স্তর পর্যন্ত নিজেকে শক্তিশালী করছে। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সারা দেশে একটি প্রতিশ্রুতিবদ্ধ বার্তা পাঠিয়েছে। এবার প্রদেশ কংগ্রেস পর্যালোচনা যাত্রার জন্য প্রস্তুত। পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে কংগ্রেসের যাত্রা কতটা সফল হবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।